প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিত হয়। দেখতে পাচ্ছ এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 64। এখানে যে ছকটি রয়েছে আজকে আমি তোমাদের সেটাই সমাধান করাবো। তো দেখতে পাচ্ছ এখানে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি এবং সেখানে তারা প্রশ্ন করছে যে এটা কি নামে পরিচিত, এর ব্যবহার কি এবং এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো, কোথায় দেখেছো। তো চলো যাই আমরা এই ছকটি সমাধান করি। তো তার আগে একটা কথা বলে রাখি, তোমরা আমাদের যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমাদের আজই সদস্য হয়ে যাও। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে এটা কি নামে পরিচিত, এর উত্তর হচ্ছে এটা বিলবোর্ড নামে পরিচিত। তো খ নম্বর দেখতে পাচ্ছ এর ব্যবহার কি। তো দেখতে পাচ্ছ বিলবোর্ড প্রায়োগিক লেখার একটি পদ্ধতি। এটি বৃহত্তর জনগোষ্ঠী বা এককভাবে কোনো প্রতিষ্ঠান ব্যবহার করতে পারে। পোস্টার ও ফেস্টুনের চেয়ে বড় এবং রঙিন হওয়াতে এটি সহজেই পথচারী ও ক্রেতার দৃষ্টি সহজে কেড়ে নেয়। শান্তিপূর্ণ সময়ে পণ্যের বিজ্ঞাপন দেওয়া ও সংঘর্ষের সময় শান্তিপূর্ণ বার্তা ধারণ করে বিলবোর্ড। বাণিজ্যিক ক্ষেত্রে বিলবোর্ডের কদর বেশি, কারণ তাতে নির্দিষ্ট প্রতিষ্ঠানের লোগো ও স্লোগান লেখা হয়। আধুনিক বিশ্বে খ্যাতনামা সকল প্রতিষ্ঠান প্রচার ও প্রসারের জন্য বিলবোর্ড ব্যবহার করে। পণ্যের গুণগত বর্ণনা কিংবা জাতীয় আদর্শ প্রচার সকল ক্ষেত্রে বিলবোর্ড কার্যকর প্রয়োগে লেখা। গ নম্বর যে আপনার প্রশ্নটি ছিল সেটা হচ্ছে এরকম নমুনা কি কোথাও দেখেছো, কোথায় দেখেছো। উত্তর হচ্ছে হ্যাঁ, এরকম নমুনা আমি দেখেছি। রাস্তার পাশে, চৌরাস্তার মোড়ে, অফিসের ছাদে, বাসা বাড়ির ছাদে। তো ভালো থেকো, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।